বন্ধুরা পাশে আমার দাদাভাইকে দেখতে পাচ্ছেন। দাদাভাই আপনার কি সমস্যা নিয়ে আসছেন? গোপন সমস্যা। গোপন সমস্যা মানে প্রাইভেট সমস্যা। আচ্ছা, তো ভাই আসলে গোপন সমস্যা কখনো আমি রোগীর ফেস দেখাই না, আর এটা দেখানো আমার কোনো কাজও নয়। তো আপনারা জানেন যে আমাদের গোপন সমস্যার জন্য প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম যারা মেনে চলবে না, অনিয়ম করবে, তাদের কিন্তু এই রোগটা বিশেষ করে দেখা দিবে। তো দাদা ভাই বিশেষ করে একটা বাজে নেশা আছে, সেটা হচ্ছে বিড়ি খাওয়া, তাই তো? বিড়ি খাওয়া, ধূমপান করা। আপনারা জানেন এই বিড়ির ভিতরে আমাদের নিকোটিন পদার্থ থাকে। এই নিকোটিন আমাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেলটাকে কমিয়ে দেয়। এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল যখন কমে যাবে, তখন আমাদের কি এই পুরুষের এই সমস্যাগুলো দেখা দিবে। আর আমাদের এই পুরুষের ভাই 25 থেকে 30, 20 থেকে 30 এই সময় আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা থাকে ভালো। এই 30-এর পর আস্তে আস্তে আমাদের এই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কমে যায়, আর তখন কিন্তু আমাদের সমস্যাগুলো দেখা দেয়। তো ভাইয়ের বয়স হলো কত ভাই? 25 বছর বয়স, কিন্তু ওনার টাইম একবারে কম, তাই তো? একবারে কম। আর আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে ওষুধ দিলে এটা আস্তে আস্তে ভালো হয়, দ্রুত ভালো হয় না, ঠিক আছে? এটা আস্তে আস্তে ভালো হয়। তো আমাদের এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমার আরেকটা কারণ হচ্ছে আমরা রাত জেগে যারা ফোন চালাই, তাদের কিন্তু ঘুম ভালো হবে না, তাদের স্ট্রেস হরমোন বেড়ে যাবে। আর যাদের স্ট্রেস হরমোন বেশি বেড়ে যাবে, তাদের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাবে, তখন আমাদের এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দিবে। আমি আশা করি এই ভিডিও দেখে কেউ ওষুধ কিনে খাবেন না, অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, আর সেই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওষুধ খাবেন। আশা করি সাথেই থাকবেন। আমি দাদাভাইকে কেন আজকে কী মেডিসিন দিলাম এটাই আমি জানাবো, এবং এটাই আপনারা দেখবেন আর কি। বন্ধুরা আজকে আমি আমার দাদাভাইকে স্টাসিফেগ্রিয়া 0/1 0/2 এটা দিলাম আজকে 25শে ডিসেম্বর 2025। আজকে 4ই ডিসেম্বর 2025। আজকে 4ই ডিসেম্বর 2025 ওনাকে আমি স্টাসিফেগ্রিয়া দিলাম ওনার এই প্রাইভেট সমস্যায়। কেন দিলাম? দাদাভাই আপনি প্রচণ্ড মানসিক কষ্ট পেয়েছেন, অপমান করেছিল, সেই অপমানের কারণে কি করেছিলেন আপনি? অপমান কান্না করেছিলাম, কান্না করে সেই টাকাটা তখন দিয়ে দিয়ে লাগছিল, প্রচন্ড আপনি মানসিক কষ্ট পেয়েছিলেন তখন। এবং আপনার এটা টাইম এখন একবারে কম, এবং একসময় আপনি প্রচন্ড আকারে হস্তমৈথুন বা মাস্টারবেশন করতেন, তাই তো? আচ্ছা, এবং আপনার খাদ্য খাবার ভাই কি বলছেন যে খাদ্য খাবার উনি কি করে? খাওয়ার পরে আবার খেতে পারে? দাদা উনি খাদ্য খাবার কিরকম খাইতে পারে? ভালো, মানে খাবার কেবল খেয়ে উঠছে, তারপর দিলেও খাইতে পারে, প্রচুর খাইতে পারে। আপনি বলছেন যে উনার কোন পর্যন্ত খাওয়া যায়? গলা পর্যন্ত না মাথা পর্যন্ত খাওয়া যায়? প্রচন্ড খায়, মানে কেবল খেয়ে উঠছে আবার খেতে পারে। বন্ধুরা এটা কিন্তু আমাদের স্টাসিফেগ্রিয়ার কিন্তু একটা আনকমন একটা লক্ষণ, এবং ওনার প্রচন্ড মানসিক কষ্ট রয়েছে, এবং প্রচন্ড অপমান রয়েছে, এবং একটু গরমে কষ্ট হয়, তাই তো? মানে কারেন্ট চলে গেলে আপনার কষ্ট হয়, তাই বলেছেন তো? গরমে কষ্ট তো? জি, গরমে কষ্ট হয়। আচ্ছা, গরমে কষ্ট হয়, ঠিক আছে। আমি এই অল্প কয়েকটা কথা আমি উপর ডিপেন্ড করি, এবং উনি প্রচণ্ড চালাক এবং রাগী। দাদা রাগী কেমন? উনি প্রচণ্ড রাগী, প্রচণ্ড রাগী। কেউ যদি অপমান মানে কেউ যদি আপনাকে অন্যায় করে, অন্যায় মানে কেউ মারে, তার কি মারির বদলে কি দেবেন বলছেন? মায়ের হবে। বন্ধুরা স্টাসিফেগ্রিয়ার কিন্তু এরকমের হয় যে মারির বদলে মায়ের দিতে সে পছন্দ করে। আমি কেসটা বড় করবো না, যেহেতু রায়তো অনেক হয়ে গেছে, দাদা ভাইরা অনেক দূর থেকে আসছেন। তো আমি আজকে ওনাকে স্টাসিফেগ্রিয়া 0/1 0/2 দিলাম। আমি আশা করি এই রোগী ভালো হবে, এবং পরবর্তীতে আমি এই রোগের ফলো আপ দেবো। দাদা ভাই আপনাদের এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে না? আচ্ছা, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। পাশে যে ভাইজান এই যে আসছে, ওনাকে দেখাচ্ছি না, এই ভাই তো আপনাকে নিয়ে আসছে নাকি? জি। ওই ভাইয়ের সমস্যা ছিল, উনি ভালো তো? ভালো। ভাই আপনার যে সমস্যা ছিল আপনি এখন ভালো পুরোপুরি? ইনশাআল্লাহ। আপনার কি সমস্যা ছিল? মাজায় কোনো সমস্যা ছিল? হ্যাঁ ছিল। মাজায় বুকে সমস্যা ছিল? বুকে কি সমস্যা ছিল? বুকে জ্বালা পোড়া করতো, বুকের ভিতর জ্বালা পোড়া করতো, পেপটিক আলসার যেটা। আচ্ছা, আর মাজায় সমস্যা ছিল? হাড়ে মাজায় সমস্যা ছিল, মানে পিএলআইডি রোগ ছিল। এটা কত বছর আগে ছিল ভাই? এটা আরো বছর 4 আগে। বছর আগে ছিল। তো পুরোপুরি ভালো হয়ে গেছিলেন, আবার এখন আসছেন এই সমস্যা নিয়ে? হ্যাঁ। আচ্ছা, ভাইজান কিছু খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম বলে দিয়েছি, এবং কি করবে কি এই ওনাকে মেডিসিন দিয়েছি, আমি জানাবো পরে। ঠিক আছে ভাই, আপনাদের ভিডিওটা সবাই দেখলে সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে।